গ্রামের নাম ছিল মায়াপুর। ছোট্ট শান্ত একটি গ্রাম, সবুজ ধানের মাঠে ঘেরা, পাখির ডাক আর নদীর কলকল ধ্বনিতে প্রতিদিন নতুন করে জেগে উঠত গ্রামটি। কিন্তু এই মায়াপুরেই বাস করত এক অসহায় মেয়ে, তার নাম নীরা। নীরার বাবা মা মারা গেছেন ছোটবেলায়। সে বড় হয়েছে গ্রামের এক বৃদ্ধা মায়া খালার কাছে। গরিবের সংসার, এক মুঠো ভাত জোটাতে কষ্ট হতো প্রতিদিন, কিন্তু কষ্টের চেয়েও ভয়ঙ্কর ছিল মানুষের অবহেলা। নীরা ছিল নিঃস্ব, মলিন পোশাক পরা, মুখে সব সময় দুঃখের ছায়া। গ্রামের বাচ্চারা তাকে বলতো, ওই দেখো কপাল পোড়া নীরা আসছে। বাজারে গেলে দোকানদাররা কটু কথা বলতো, ওরে ওর ছোঁয়ায় জিনিস নষ্ট হয়, দূরে যা। নীরা কিচ্ছু বলতো না। সে শুধু চুপচাপ গ্রামের পুকুর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার মনে একটি প্রশ্ন ঝুলত, আমি কেন এমন? নীরার একমাত্র সঙ্গী ছিল একটি ছোট কুকুর, নাম চুনি। যখন সবাই নীরাকে তাড়িয়ে দিত, চুনি এসে তার পাশে বসে থাকত। নীরা ওকে বলতো, চুনি, একদিন যদি কেউ আমারও পাশে এসে দাঁড়াতো। তখনও নীরা জানত না সেই কেউ সত্যিই একদিন আসবে, কিন্তু সাধারণ কেউ নয়, এক ডানাওয়ালা পরী। এক রাতে নীরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বাতাসে পুকুরের পানি ঢেউ খেলছিল। হঠাৎ এক আলোকরেখা ভেদ করে নেমে এলো এক সুন্দর ডানাওয়ালা পরী। তার নাম লুমিনা। লুমিনার চুল সোনালি আলোয় জ্বলছিল, চোখে ছিল দয়ার দীপ্তি। সে ধীরে ধীরে নীরার কপালে হাত রাখল। নীরা, পরী বলল মৃদু কণ্ঠে, তুই অবহেলিত নোস, তোর মন সোনার মতো পবিত্র। আমি এসেছি তোর জীবন বদলে দিতে। নীরা ভয়ে কেঁপে উঠল। কে তুমি? আমায় কেন সাহায্য করবে? লুমিনা হেসে বলল, কারণ আমি তাদের পাশে দাঁড়াই যাদের পাশে কেউ দাঁড়ায় না। তারপর সে নীরাকে বলল, আগামীকাল থেকে তুই মানুষের জন্য কিছু করবি, কোনো জাদু নয়, ভালোবাসা দিয়ে। তোর জীবন তখনই বদলাবে। পরদিন ভোরে নীরা দেখল তার ঘরের পাশে এক আহত কুকুর ছটফট করছে। সে দৌড়ে গিয়ে কুকুরটিকে পানি দিল, কাপড় দিয়ে তার ক্ষত বেঁধে দিল। গ্রামের মানুষ পাশ দিয়ে যাচ্ছিল, কেউ তাকিয়ে বলল, ওই পাগলি আবার কি করছে? কিন্তু নীরা থামল না। সে প্রতিদিন সেই কুকুরটিকে যত্ন করতে লাগল। ধীরে ধীরে কুকুরটি সুস্থ হয়ে উঠল। একদিন কুকুরটি হঠাৎ নদীতে পড়ে যাওয়া এক ছোট ছেলেকে বাঁচিয়ে আনল, নাম রাহাত, গ্রামের ধনীর ছেলে। সবাই অবাক। সবাই বলল, এই কুকুরটাকে তো নীরা যত্ন করে ভালো করেছে। নীরা না থাকলে আজ রাহাত মরত। গ্রামের মানুষ প্রথমবারের মতো নীরাকে ভিন্ন চোখে দেখল। কেউ কেউ এসে বলল, নীরা, তুই সত্যিই ভালো মেয়ে, আমরা তোকে ভুল বুঝেছিলাম। কিন্তু নীরা হাসল না, শুধু বলল, আমি কিছু করিনি, আমি শুধু সাহায্য করতে চেয়েছি। নীরার জীবন বদলাতে শুরু করল। লোকজন তাকে কাজে ডাকতে লাগল, কেউ খাবার দিল, কেউ নতুন কাপড়। ধীরে ধীরে সে গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। এক রাতে আকাশে আবার সেই আলোকরেখা দেখা গেল। লুমিনা আবার নীরার সামনে এসে বলল, দেখলি নীরা, তুই জাদুর জন্য নয়, ভালোবাসার জন্য বদলেছিস। এই গ্রাম এখন তোর সৌন্দর্য দেখে না, দেখে তোর মন। নীরার চোখে জল। পলি, তুমি যাচ্ছ? লুমিনা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু মনে রাখিস, ভালোবাসা আর করুণা, এটাই পৃথিবীর সবচেয়ে বড় জাদু। তারপর সে আকাশে মিলিয়ে গেল, রেখে গেল নীরার চারপাশে এক মৃদু আলোর আভা। বছর কয়েক পরে মায়াপুরের মানুষ নীরার পাঠশালা নামে একটি ছোট স্কুল গড়ে তোলে, যেখানে গরিব বাচ্চারা বিনা পয়সায় পড়তে পারে। নীরা সেখানে শিক্ষক। প্রতিদিন সকালে সে যখন বাচ্চাদের শেখায়, তার মনে পড়ে পরীর কথা, ভালোবাসাই সত্যিকারের জাদু।